কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় উৎপাদন হয় কোটি টাকার সুপারি। সপ্তাহের 4 থেকে 5 দিন জেলার হাটগুলোতে বিক্রি হয় সুপারি। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সুপারি সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। জেলায় সুপারি চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কৃষি অফিস। প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রাম জেলার অন্যতম অর্থকরী ফসল সুপারি। সুপারি উৎপাদনের জন্য বিখ্যাত এই জেলা। প্রতি বছর কোটি কোটি টাকার সুপারি উৎপাদন হয় এই জেলায়। মৌসুম চলাকালীন এইসব সুপারি তোলা হয় হাটে। নেওয়াশী বাজার, খড়িবাড়ি হাট, ফুলবাড়ি হাট, বালারহাট ও বড় ভিটা বাজারে চলে জমজমাট বেচা কেনা। এইসব হাটের সুপারি সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। গুণগত মান ভালো হওয়ায় এখানকার সুপারির চাহিদাও বেশি। নেওয়াশী, খড়িবাড়ি, গঙ্গারহাট সব জায়গায় প্রায় বিক্রয় করি। ইতিমধ্যে বড় ভিটার বাজারেও ইনশাল্লাহ বেচাকেনা হচ্ছে, মোটামুটি সুপারি পাওয়া যায়। এখান থেকে ক্রয় বিক্রয় করে আমাদের সুপারি দেশের দক্ষিণ অঞ্চলে যেমন ঢাকা, কুমিল্লা, সিলেট, নোয়াখালী সব জায়গায় যাচ্ছে। উপজেলায় সুপারির জন্য শুক্রবার খড়িবাড়ির হাট, এখানে প্রচুর পরিমাণ পর্যাপ্ত সুপারি আমদানি হয়। এখান দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়, ঢাকা, খুলনা, চিটাগাং। এখানকার সুপারি ব্যবসায়ীরা মোটামুটি বাইরে ব্যবসা করিয়া মোটামুটি একটা আয় উন্নতি ভালো করে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুয়াকাটা, সিলেট আমরা বিক্রি করি। এখানে এই যেমন বড় ভিটা বাজারে সুপারি আমরা কিনিয়ে বাইরে পাঠাই। এটা দিয়ে আমাদের চলতেছে পরিবার। কৃষি অফিস জানিয়েছে, লাভবান হওয়ায় জেলায় গত বছরের তুলনায় সুপারি চাষ বেড়েছে। সুপারি চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেয় সফলতাও মিলছে। ফুলবাড়ী উপজেলায় প্রায় 100 হেক্টর জমিতে সুপারি চাষ করা হয়েছে এবং বর্তমানে সুপারি ফলন হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। ফুলবাড়ী উপজেলা থেকে ব্যাপক পরিমাণের সুপারি আমাদের ফুলবাড়ী উপজেলার বাইরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এবং ফুলবাড়ী উপজেলার সুপারি চাহিদা সারা বাংলাদেশে রয়েছে। আমরা কৃষকদের সুপারি চাষে উদ্বুদ্ধ করছি এবং তাদের পরিচর্যা সম্পর্কে সাহায্য সহযোগিতা করছি। কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় সুপারির বাজার দর এবছর খুবই ভালো। এ ধারা অব্যাহত থাকলে সুপারি চাষে আগ্রহ বাড়বে বলে জানায় কৃষি অফিস। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।